জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। মানুষের জীবনের সমস্ত আনন্দ, বেদনা, লাভ, ক্ষতি মনে হয় যেন ভাগ্যের হাতে বাঁধা। কিন্তু সত্যি কি ভাগ্যই সব, নাকি এর ওপারেও আছে চিরন্তন এক সত্য, যা অনুসন্ধানে মিলতে পারে পরম শান্তি? আসুন আজ আমরা দয়াল গুরুর বাণীর মাধ্যমে খুঁজে পাই সেই উত্তর এবং শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে তা ব্যাখ্যা করার চেষ্টা করা যায়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি বিশেষ প্রণাম রইল। এবং আমাদের এই চ্যানেলটি বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। এবং আপনার মহামূল্যবান মতবাদ আপনার কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মূল বাণী, বেদবাণী তৃতীয় খণ্ড, শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ 112। জয় রাম, জয় গোবিন্দ। সকল প্রকারের লোক সকল স্বভাগ্য অনুসারে দেশ, সমাজ, স্বগণ সহায়তা প্রাপ্ত হইয়া থাকে, একই ভাগ্য অদৃষ্ট বলিয়া থাকে। লোক সকলই সেই ভাগ্যের অনুরূপ ফলাফল ভোগ করিয়া থাকে। ভাগ্যেতেই লোকে দেহ দ্বারা বদ্ধ হইয়া সুখ দুঃখ উপভোগ করে। কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। এই ভাগ্যফলের অনুসরণ না হইয়া সর্বদা সত্যরূপে যাহা ভাগ নাই তাহার অনুসন্ধানে থাকিলে পরে সৌভাগ্যশালীতা লাভে সুখ দুঃখহীন সম্ভার প্রাপ্ত হয়। এই অবস্থায় জন্ম মৃত্যু নাই। এই জন্যই ত্রিসংসারে ভগবানের শরণ নেওয়ার বিধান হইয়াছে। আপনার ভাগ্যে যাহা পাইয়াছেন তাহাই পাইবেন, যাহা হারাইয়াছেন তাহা পাইবেন না। ইহা জানিয়া ধৈর্য ধরিয়া সত্যের সেবা করুন, তবেই শান্তি। অভিসম্পাদবশতে লোক মরুভূমে ভাগ্যসহ আসিয়া থাকে। এ ভাগ্যফল ত্যাগ না হইয়া সত্যকে পাইতে পারে না। ইহা ভুব নজির পাওয়া যায়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি আবারও প্রণাম রইল। এবং মূল পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে। ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। বাণীর প্রথম অংশ, সকল প্রকারের লোক সকল ভাগ্য অনুসারে দেশ, সমাজ, স্বজন সহায়তা প্রাপ্ত হইয়া থাকে। জয় রাম, জয় গোবিন্দ। ব্যাখ্যা নিম্নরূপ: জীবনে যে পরিসর, পরিবার, সমাজ, পরিবেশ সবই ভাগ্যের মাধ্যমে নির্ধারিত হয়। মানুষ নিজের ইচ্ছায় জন্ম বা পরিস্থিতি বেছে নিতে পারে না। উক্ত অংশটি গীতার আলোকে দেখা যেতে পারে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে যন্তরুরানি মায়া, অর্থাৎ ভগবান সকল জীবের হৃদয়ে আছেন এবং তাদের কর্ম অনুযায়ী চালিত করেন। জয় রাম, জয় গোবিন্দ। বাণীর দ্বিতীয় অংশ, এই ভাগ্যেতে লোকের দেহ দ্বারা বদ্ধ হইয়া সুখ দুঃখ উপভোগ করে। ব্যাখ্যা: দেহধারী প্রাণী হিসাবে মানুষকে তার ভাগ্য অনুযায়ী সুখ দুঃখ ভোগ করতে হয়। দেহ আসলে এক ফলভোগের মাধ্যম মাত্র। গীতার আলোকে দেখা যেতে পারে, মাত্রাস্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ ও দুঃখ আদা। সুখ দুঃখ সাময়িক, এগুলি সহ্য করতে হবে ধৈর্য নিয়ে। জয় রাম, জয় গোবিন্দ। বাণীর তৃতীয় অংশ, এই ভাগ্যফলের অনুসরণ না হইয়া সর্বদা সত্যরূপে যাহা ভাগ নাই তাহা অনুসন্ধানে থাকিতে পারো। ব্যাখ্যা: যদি ভাগ্যের খাঁচায় বদ্ধ না থেকে কেউ সত্য
অর্থাৎ সে পরমেশ্বরের সন্ধান করে, যার কোনো ভাগ নাই, তিনি সর্বদা অদ্বিতীয়, তবে সে ভাগ্যপাশ কাটিয়ে যায়। জয়রাম, জয় গোবিন্দ। গীতার আলোকে নাশাত বিদ্যাতে ভাব, ন ভাবাও বিদ্যাতে সদ। যা চিরন্তন সত্য, তা অস্তিত্ব চিরকাল থাকে। বাণীর চতুর্থ অংশ। এ অবস্থা জন্ম মৃত্যু নাই। ব্যাখ্যা: যে ব্যক্তি সত্যকে পেয়েছে তার জন্য পুনর্জন্মের প্রয়োজন পড়ে না, সে হয় মুক্ত আত্মা। ভগবদ্গীতার আলোকে মামোপেত্য পুনর্জন্ম দুঃখলয় মা শাশ্বতম। ভগবানের প্রতিষ্ঠিত হলে পুনর্জন্ম হয় না। বাণীর পঞ্চম অংশ। আপনার ভাগ্যে যাহা পাইয়াছেন তাহা পাইবেন, যা হারাইয়াছেন তাহা পাইবেন না। ব্যাখ্যা: যা আপনি পেয়েছেন তা ভাগ্যে ছিল, আর যা হারাইয়াছেন তা ফিরে পাওয়ার সম্ভাবনা নয়। অতএব শান্তিতে থাকুন ও সত্যের সেবা করুন। জয় রাম, জয় গোবিন্দ। ভগবদ্গীতার আলোকে কর্মান্নভাতিকে কারান্তে কর্মান্নে ভাতিকারাস্তে। কাজ করুন, কিন্তু ফলের প্রতি আসক্তি রাখবেন না। জয় রাম, জয় গোবিন্দ। শেষ কথা এবং উপসংহার: ভাগ্যের কাছা না থেকে সত্যের পথে থাকলে সত্যিই আপনাকে মুক্তি দেবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ধৈর্য ধরুন, সত্যকে ধারণ করুন, তাহলে এই জীবনের সব দুর্বোধ্যতা দূর হবে। গীতেও আমাদের এই সত্যের দিশা দেখা। তাই আসুন ভাগ্যের খেলায় বাইরে গিয়ে সত্যের অন্বেষণে আত্মনিয়োগ করি। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য এবং দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের প্রতি আবারও বিশেষ অনুরোধ রইল, এই চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনার মহামূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।